जो जुआर से आराम से आजा হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের এডিটিংগুলো শিখতে চলেছি। সো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন, অ্যাট ফার্স্ট আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে, তারপর এখানে ক্লিক করতে হবে। তারপর অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, সেই ক্যাপশনটা লিখে নিতে হবে। সো আমার অলরেডি কপি করা আছে, আমি পেস্ট করে দেবো। সো পেস্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনারাও করে নেবেন। তারপরে অ্যালবামে ক্লিক করবেন। সো অ্যালবামে ক্লিক করার পর আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে। সো দেখতে পাচ্ছেন অ্যালবাম আমি এখানে পিডিও সিলেক্ট করে নেবো। সো আপনারা এরকম করে একটা অ্যালবাম ক্রিয়েট করে নেবেন। তারপর ফিলিংসে ক্লিক করবেন। সো ফিলিংসে ক্লিক করার পর ইন লাভ এটা মানে ফিলিংসটা দিয়ে দেবেন। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপরে কী করতে হবে, আপনাদেরকে এটুকু নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা 3 ফিঙ্গার বা ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটনটি চেপে দিলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, আমি ওটা স্ক্রিনশট নিয়ে নেবো। সো স্ক্রিনশট নেওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে ব্যাক টু পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে কী করতে হবে, আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, এডিটা ফটো এটাতে ক্লিক করবেন। তারপরে যে স্ক্রিনশটটা আপনারা নিলেন সেটা সিলেক্ট করে নেবেন। সরি, সো আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, টুলসে ক্লিক করবেন। তারপর ক্রপে ক্লিক করবেন, দিয়ে এটাকে স্কোয়ার শেপে এসে এটাকে খুব সুন্দর করে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি ক্রপ করে নিয়েছি। সো এটাকে হালকা ছোটো করে নেবো। সো দেখতে পাচ্ছেন এতটুকু রেখে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এফেক্টসে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে খুঁজে নিতে হবে ফ্ল্যাটা 1। সেটা আপনারা রেস্টিকে পাবেন। তারপর মাল্টিপ্লাই করে এটাকে 68 কি 75 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন। তারপর আরেকবার এফেক্টসে ক্লিক করবেন। তারপরে খুঁজে নিতে হবে ওয়াটার কালার। সেটাও আপনারা কিন্তু আরএসটিকে পাবেন। তারপর আরেকবার ট্যাপ করবেন, দিয়ে ফেডটাকে 68 কি 74 পর্যন্ত রেখে মানে আপনারা দেখবেন কতটুকু রাখবেন। সো এতটুকু রাখার পর কী করতে হবে, উপরে টিক আইকনে ক্লিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু রেখে টিক করে দেবো। দেন টিক করার পরে টুলসগুলো বাঁদিকে নেবেন, দিয়ে স্টিকারে ক্লিক করবেন। সো স্টিকারে ক্লিক করার পর সার্চ বারে লিখবেন কিং। সো আপনারা রাজার মুকুটটা পেয়ে যাবেন। এরপরে কী করতে হবে, এটা আপনাদেরকে খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে নিচ্ছি। আর একবার স্টিকারে যাবেন, দিয়ে হার্ট ক্রাউন সার্চ করবেন। সো আপনাদের এগুলো অনেকগুলো হার্ট ক্রাউন পেয়ে যাবেন। তারপর আমি এটা প্রোফাইল পিকের ওপরে নিয়ে যাবো, সেরকম করে আপনারাও নিয়ে যাবেন। তারপরে টিক করে দেবেন। সো এতটুকু হয়ে গেলে এবার কী করতে হবে, আরেকবার এফেক্টসে আসবেন। সো এফেক্টসে আসার পর আপনাদেরকে খুঁজে নিতে হবে HDR1। সো আমি HDR1টা সিলেক্ট করে নেবো। দেন সিলেক্ট করা হয়ে গেলে টিক করে দেবে। দেন টিক করার পর উপরে আরোতে ক্লিক করবো, সেটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে চলে যাবেন 𝐶𝐞𝐥𝐥𝐨 ট্যাবে। অবশ্যই কিন্তু VPN কানেকশানটি অন রাখতে হবে। সো আমরা 𝐶𝐞𝐥𝐥𝐴 ট্যাবে প্রবেশ করার পর আপনাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে আসবেন, দিয়ে ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটোটা এডিট করেন পিকচার দিয়ে। তারপর কী করবেন, ফটো লেয়ারের শেষে ট্যাপ করবেন। সো 𝐶𝐶𝐥𝐴 ট্যাবের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করে আপনারা যতদূর পর্যন্ত ভিডিও করতে চান বাড়িয়ে নেবেন। তারপর অ্যানিমেশনে ক্লিক করবেন। সো অ্যানিমেশনে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যানিমেশনগুলো শো হবে। তারপর আপনারা স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। সো আমার জন্য এটাই বেস্ট। তারপরে ডিউরেশনটা 1.4 পর্যন্ত রেখে নিচের টিক আইকনে ক্লিক করে দেবো। সো তারপরে ব্যাক করবেন, চলে যাবেন এফেক্টে। সো আমি এফেক্টে চলে যাবো। তারপর ভিডিও এফেক্টে ক্লিক করব। সো আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো এফেক্ট এখানে শো করবে। সো দেখতে পাচ্ছেন আমার ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো এখানে শো করছে। সো আপনাদেরও শো করবে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে খুঁজে নিতে হবে ওয়াটার কালার ক্রোমাটিক। সো আমি ক্রোমাটিক সিলেক্ট করে এটাকে ভিডিও করে নেবো। সেরকম করে আপনারাও করে নেবেন। তারপরে কী করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করতে পারেন আপনারা। সো দেখতে পাচ্ছেন এটার ইনফিনিটি আপনারা কমিয়ে নেবেন বা অতটুকুই রাখবেন। তারপর ভিডিওর প্রথমে আসবেন, তারপরে আরেকবার এফেক্টে ক্লিক করবেন। সো আমি এফেক্টে ক্লিক করবো, আরেকবারও ভিডিও এফেক্টে ক্লিক করব। সো আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনারা পাবেন ডায়মন্ড এফেক্টটা। সো আপনারা যদি ডায়মন্ড এফেক্টটা দেন তো তাহলে খুব ভালো হবে। সো দেখতে পাচ্ছেন এটা ব্লার হয়ে যাবে। তারপরে কী করতে হবে, ডায়মন্ড এফেক্টটা দেওয়ার পর আপনাদেরকে টিক করে দিতে হবে। দেন টিক করার পর কী করতে হবে, এটাকে এতটুকু রেখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে হালকা কাট করে নেবো। সেরকম করে আপনারাও কাট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এতটুকু রাখার পর আমি এতটুকু রেখে নেবো। সো এরকম করে আপনারাও রেখে ওপরে আরোতে ক্লিক করবেন। সো এটার কাজ শেষ আমাদের 𝐶𝐞𝐥𝐴 দিয়ে আরোতে ক্লিক করবেন। সো এটা আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সেভ হয়ে গেছে। দিয়ে আমি ডানে ক্লিক করবো। দেন ডানে ক্লিক করার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর ভিডিও সেকশনে ক্লিক করবে, তারপর নিউ ক্লিক করবেন। তারপর যে এডিটটা এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম পিআইপিতে ক্লিক করতে হবে। সো পিআইপিতে ক্লিক করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিও দেওয়া থাকবে, সেটা আপনারা নিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন। তারপর কী করতে হবে, এটাকে আপনাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ফুল স্ক্রিন করে নেবো। সেরকম করে আপনারাও করে নেবেন। তারপরে এই যে ব্লেন্ডিং এখানে ক্লিক করবেন। তারপরে এগুলোকে সাইডে নেবেন। সো এখানে মাল্টিপ্লাই যেটা পাবেন সে মাল্টিপ্লাইয়ে ক্লিক করে এর বর্ডারটা আপনাদেরকে কী করতে হবে, অপারচুনিটিটা 68 পর্যন্ত রেখে নিতে হবে।
সো আপনারা দেখবেন মানে কতটুকু রাখবেন। সো আমি এখানে মাল্টিপ্লাই করে এর মানে ডিউরেশনটা 63 পর্যন্ত কি 62 পর্যন্ত বা 60 পর্যন্ত আপনারা রেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন এতটুকু মানে আপনারা দেখবেন কতটুকু রাখবেন, তারপর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা এতটুকু হয়ে যাবে। এবার কী করতে হবে আপনাদেরকে, মানে এতটুকু কাজ হয়ে গেলে এবার কী করবেন, টিক করে দেবেন। দেন টিক করার পর এটাকে আপনারা যদি চান ক্রপ করতে, সো ক্রপও করতে পারেন, তারপরে টিক করবেন। সো টিক করার পরে কী করতে হবে, এবার আপনাদেরকে আপনারা বর্ডার দিয়ে দিবেন। সো ক্যানভাসে যাবেন। সো ক্যানভাসে ক্লিক করার পরে এর বর্ডারটা আপনাদেরকে -2 পর্যন্ত রেখে টিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিছু এরকম হবে। সো আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার কী করতে হবে, সেভ ক্লিক করবেন, আরেকবার সেভে ক্লিক করবেন। সো আমি আরেকবার সেভে ক্লিক করে নেবো। সো আরেকবার সেভে। সো এইটা ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।